অবৈধ ইটভাটার আগ্রাসনে হুমকির মুখে পড়েছে কৃষি নির্ভর জামালপুরের পরিবেশ। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার, প্রশাসনে নজরদারি নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভাটা বন্ধে কেবল আশ্বাসই দিচ্ছে স্থানীয় প্রশাসন। আব্দুল্লাহ আল লোমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৭টি উপজেলা ও ৮ পৌরসভা নিয়ে গঠিত কৃষি নির্ভর জেলা জামালপুর। ইটভাটা আইন অনুযায়ী পৌর শহরের ১ কিলোমিটারের মধ্যে জনবসতি এলাকা, স্কুল, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান ও ফসলি জমির আশেপাশে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এখানে বাস্তবতা ভিন্ন। আইন ও নীতিমালার তোয়াক্কা না করেই এই জেলায় গড়ে উঠেছে ১০২টি ইটভাটা, যার মধ্যে মাত্র ১৪টি রয়েছে সরকারি বৈধতা। বাকি ৮৮ ভাটা গড়ে উঠেছে অবৈধভাবে। ইট তৈরিতে কৃষি জমির টপ সয়েল কেটে নেওয়ায় জমির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভাটার জন্য বহনকারী ট্রাকের মাটি রাস্তায় পড়ে সৃষ্টি হচ্ছে ধুলাবালি। অবৈধ এসব ভাটার দৌরাত্মে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, দুর্ভোগে স্থানীয়রা। আমাদের আবাদি জমিতে ফসলের পরিমাণ কমে যাচ্ছে। যেমন বর্তমানে যে দেখতে পাচ্ছেন, শীতের সময় আমরা যে বেগুন চাষ করি, বেগুনের গাছপালা সবই হয়েছে, কিন্তু বেগুন নাই। ডিস্ট্রিক্টে যেখানে সেখানে ভাটা দিয়া, ঠিক আছে, আমাদের আবাদের জমিনগুলা নষ্ট করছে। আর আমাদের আবাদ ফসল তো হয়ই না। আর ইট ভাটাগুলার বৈধ কোনো কাগজপাতিও নাই। ইটে ভাড়ার যে মাটিগুলো নিয়ে যা ডামটাক এলাকা মাটি সাটি রাস্তা কোনো ফেলাই দিয়ে ধুলে বালু দিয়ে অনেক রাস্তা খুব ক্ষয়ক্ষতি হইতেছে। জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মালিকদের কেউ। আর পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাস দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ব্যত্যয় ঘটিয়ে যেসব ইটভাটা অবৈধভাবে গড়ে উঠেছে অথবা কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমরা অতি শীঘ্রই জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা যৌথভাবে আমরা এগুলোর উপরে যে আইনগত ব্যবস্থা তথা মোবাইল কোর্ট পরিচালনা করব। আইন থাকা সত্ত্বেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেবে, এ প্রশ্ন এখন স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।